আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেটিকোট সেলাই করতে হয় একদম সঠিক পদ্ধতিতে। নতুন এবং পুরাতন যারা আছে সকলের জন্য এই ভিডিও। আশা করি একবার মনোযোগ সহকারে দেখলে পুরো ভিডিওটা যদি না টেনে দেখেন, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা ছাড়াই আপনারা পেটিকোট সেলাই করতে পারবেন। আমি সর্বপ্রথম দেখেন ডোরটা সেলাই করে নিচ্ছি। কিভাবে সেলাই করতেছি সেভাবে খেয়াল রাখবেন। 2 সেলাই দিয়ে আমি ডোরটা সেলাই করে নিলাম। এখন আমাদের মেইন কাপড়গুলা আমি কাটিং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা কাটিং ভিডিও দেখলেই আপনারা সব ধরনের পেটিকোট কাটতে পারবেন, মানে সব সাইজের। এখানে দেখেন আমি যে আটকানো অংশগুলো কেটে নিলাম। এই যে বড় পার্টটা এটা আলাদা করে নিলাম। এখন আমার ছোট পার্ট, এই যে ছোট পার্টটা দেখেন, এটা পায়ের সাইড অর্থাৎ টানলে বাড়বে না। আর এই পায়ের সাইডটা এই বড় পার্টের সাথে লাগাতে হবে। 1/2 ইঞ্চিতে জয়েন দিয়ে নেবেন সুন্দর করে। আবারও বলতেছি, মনোযোগ সহকারে দেখবেন। নতুন এবং পুরাতন সবাই, অনেকেই এই ভুলটা করে, যে কোনো এক পাশে জয়েন দেয়। যে কোনো এক পাশে জয়েন দিলে ভালো হবে না। সেক্ষেত্রে পেটিকোট ঝুলে যাবে বা খারাপ দেখা যাবে, নিচে গোল হবে না, নানান সমস্যা দেখা দিবে। ঠিক একইভাবে এই সাইডেও, এই যে পায়ের সাইডটা, মানে চিকন যে পার্টটা আছে, এটা হচ্ছে পায়ের সাইড নেবেন আর মোটা সাইডের সাথে জয়েন দিবেন। ঠিক এভাবে আমি এটাও জয়েন দিচ্ছি। 1/2 ইঞ্চিতে সুন্দর করে জয়েন দিয়ে নেবেন। আমি একটা করে সেলাই দিই, আপনারা চাইলে 2টা করেও দিতে পারেন। সুন্দরভাবে জয়েন্টগুলো দিয়ে নেবেন। আর একটা কথা না বললেই নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে, আপনারা যে চিকন পার্টটা আছে পায়ের সাইড, এইটা টেনে ধরবেন, মানে টেনে একটু টান করে লাগাবেন। আর নিচের পার্টটা লুজ দিয়ে লাগাবেন। তাহলে কোনো কুচি লাগবে না, সুন্দর হবে। জয়েন্টটা দেওয়ার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন, পায়ের সাইডটা টান করে ধরে রাখবেন। আমি এই যে নিচে একটু বাড়তি দেখেন, এই অংশটা সুন্দর করে রাউন্ড করে কেটে দিলাম। 100-200 এটা হতে পারে। ঠিক একইভাবে আমি আরেকটা বড় পার্ট নিলাম। দেখেন, বড় পার্ট নিয়ে আমাদের এই যে ছোট যে 4টা অংশের যে 2টা আরো আছে, এই 2টা, এই যে এটার সাথেও আমি ঠিক একইভাবে জয়েন দিব, পায়ের সাইডের সাথে। এই যে আবারও বলতেছি, চিকন সাইড যে আছে পিসগুলো, এটার পায়ের সাইডটা জয়েন দিবেন এভাবে। আমি জয়েন দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে জয়েন দিয়ে নেবেন। আর যারা ভিডিও দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল চেপে দিবেন। তাহলে নতুন নতুন সব ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। আর যারা কাটিং ভিডিও দেখেন নাই, আবারও বলতেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। একটা ভিডিওর মাধ্যমে আপনারা সব সাইজের পেটিকোট কাটা শিখতে পারবেন। আর আমার চ্যানেলে আরো অন্যান্য ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন ভিডিওটিতে। যদি সামান্য উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে আমি ঠিক 2টা যে জয়েন্ট পার্ট করে নিলাম, এই 2টাও আমি অ্যাডজাস্ট করে এখন এই যে জয়েন দিয়ে নিব। আপনারা ঠিক এভাবে জয়েন দিয়ে নেবেন। আর একটা কথা, সেটা হচ্ছে, আমি যে জয়েন্টটা দিলাম, 2টা পার্টের সিধা অংশ কিন্তু ভেতরে রাখছি। এই যে ভেতরে এখন সিধা করলে দেখেন একটা পার্ট হয়ে গেল বরাবর, এটা সিধা পার্ট। আমি এখন কোমরের বেলপট্টিটা লাগাবো উল্টা পাটে। এই যে কোমরের বেলপট্টিটা আপনারা মাপ দিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা। আর আমি যেভাবে কাটিং দেখাইছি 100% এভাবেই মিলতে হবে, একটু 19-20 হবে না। এই যে মিডেলে দাগ দিয়ে, এই যে মিডেলের সাথে বনবে, সাইডে 1/2 ইঞ্চি থাকবে, ওই 1/2 ইঞ্চি আমরা মুড়িয়ে দিব। আপনারা মাথায় রাখবেন, আমার যদি কাটিং ভিডিওটা দেখেন তাহলে 100 এভাবে মিলে যাবে, কোনো বাড়তি হবে না। 1/2 ইঞ্চি করে জয়েন্ট। এই যে এখানে আমি দেখেন সাইডে মনোযোগ সহকারে দেখেন, 2 ভাঁজ দিয়ে চিকন করে মুড়িয়ে দিলাম, এটা 1/2 ইঞ্চি পরিমাণ
মুড়িয়ে দিয়ে নিলাম। এটা আপনারা 5-6 ইঞ্চি লম্বা সেলাইটা দিতে পারেন। ঠিক একইভাবে এই সাইডেও এভাবে মুড়িয়ে নেবেন। আর পার্টগুলো যে জয়েন দিয়েছি সবগুলো চিকন পার্ট উপরে আর চওড়া পার্ট নিচে, এভাবে জয়েন দিতে হবে। এলোমেলো করবেন না, মনোযোগ সহকারে সেলাই দিবেন। এই যে আমার দেখেন, এখন এই যে যে পার্টটা আছে এই পার্টটা আমি উল্টিয়ে নিব। এই যে উল্টা পাশ থেকে এই যে মাথায় ধরবো, এইভাবে ধরে জয়েন্ট করা শুরু করব। সুন্দরভাবে বসিয়ে নেবেন। এই যে সুন্দরভাবে বসিয়ে নিয়ে একটু টাক দিবেন, টাক দিয়ে সেলাই দিবেন 1/2 ইঞ্চিতে সুন্দর করে। এখানে আপনারা এই যে মিডল যে আছে, মিডলটা বনিয়ে নেবেন সেলাইয়ের সাথে আর বেলপট্টির সাথে, জানি 100 মেলে। টান যদি একটু কম বেশি 100-200 হয় তাহলে টান দিয়ে কম বেশি করে ঠিক করে নেবেন। এভাবে ঠিক মাথায় টাক দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু উল্টা পাশে লাগিয়ে নিলাম বেলপট্টিটা। আর এটা হচ্ছে সিধা পাট, এটা হচ্ছে সিধা পাট বেলপট্টির। এই বেলপট্টিটা ঠিক এভাবে আবার সিধা করে নিয়ে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নেবেন। 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা নখ দিয়ে সুন্দর করে মুড়িয়েও নিতে পারেন যাদের অসুবিধা হয়। আর অনেকে কিন্তু এখানে এই বেলপট্টি লাগাতে গেলে ভুল করে, সেটা হচ্ছে আপনারা অনেকে প্যাচ লাগান সেলাইয়ের সময়, প্যাচ লেগে যায়, বেলপট্টি দেখতে খারাপ দেখা যায়। এর একটা সহজ সমাধান, সেটা হচ্ছে আপনারা কখনো ভুল করে উপরে মানে বেলপট্টিটা টান করবেন না, বেলপট্টিটা লুজ দিবেন এবং যে বডির পার্টটা আছে এটা টান করে ধরবেন, তাহলে প্যাচ লাগবে না। আর আপনারা এমনভাবে সেলাইটা দিবেন, আগের সেলাইটা যাতে দেখা যায় না সেভাবে আপনারা ওর উপর দিয়ে নামিয়ে দিয়ে সেলাই দিবেন সুন্দর করে। এভাবে আমি যেভাবে সেলাই করলাম এভাবে সেলাই করে দিবেন। এখন আবার 1 ফিটে আরেকটা সেলাই দিয়ে নেবেন, ঠিক এভাবে সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর এই যে দুইটা মাথা সুতাটা পরিষ্কার করে নিলাম। এখন এই যে উল্টা করে এইভাবে দুইটা মাথা অ্যাডজাস্ট করবেন, করে এখানে 5.5-6 ইঞ্চি পরিমাণ এরকম 5 ইঞ্চি 5.5-6 যে যেরকম পারেন নিবেন, নিয়ে এখান থেকে টাক দিয়ে শুরু করবেন। শুরু করে এভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন, সুন্দর করে সেলাই দিবেন যাতে সেলাই ফলস না মারে আর আঁকা বাঁকা না হয়। অবশ্যই সেলাই সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমাদের পেটিকোটটা অলরেডি হয়ে গেল। এখন আমি নিচের সেলাইটা দেখাবো। নিচের সেলাই অনেকেই ভুল করে, আপনারা মনোযোগ সহকারে এভাবে দেখবেন এবং এভাবে সেলাই করবেন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং শিখতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই পারবেন, যারা পুরাতন আছেন তাদের জন্য আমি বলতেছি। এই যে এখানে এভাবে ঠিক 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় 2 ভাঁজ করে নেবেন। আপনারা চাইলে 1 ভাঁজ আগে দিয়ে নিতে পারেন, তবে 2 ভাঁজ করে নিলে সময় কম লাগে। আমি 2 ভাঁজ করে নিলাম। এই যে এভাবে সুন্দরভাবে সেলাই করবেন। এক্ষেত্রেও অনেকে প্যাচ লাগায় যে সেলাইটা বসে না, নিচে গোড়ালি প্যাচ লেগে যায়, আঁকা বাঁকা হয়। এজন্য করণীয় একটাই, আমরা এই যে আমার হাতের অংশটা উপরেরটা আমি টান করব না, আমরা নিচে যে বডির অংশটা আছে ওইটা টান করব আর উপরে লুজ দিব, লুজ দিয়ে সুন্দর করে সেলাই করব। আমাদের প্যাচ লাগার কারণ উপরের কাপড়টা বেড়ে যায়, এই কারণে প্যাচ লাগে। উপরের কাপড়টা বাড়ানো যাবে না, উপরেরটা লুজ দেওয়া লাগবে, ভেতরেরটা মানে টান রাখা লাগবে। এখন আমি মুড়ি দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। আপনারাও এইভাবে সেলাই করে নেবেন, সুন্দর করে সোজা করে সেলাই দিবেন, আঁকা বাঁকা করবেন না, এভাবে সেলাই করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আর দেখা লাগবে না, আপনারা সুন্দরভাবে সেলাই দিতে পারবেন। ঠিক এভাবে আপনারা পেটিকোট সেলাই করবেন। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল করে দিবেন। ধন্যবাদ।